টমেটো সিজন শেষ হয়ে যাওয়ার আগেই বানিয়ে নিন এই দুর্দান্ত স্বাদের টমেটো সস। চলুন দেখানো যাক কিভাবে আমি তৈরি করেছি একদম নির্ভেজাল এই টমেটো সস। দোকানের সসগুলোতে কিন্তু অনেক রং এবং কেমিক্যাল থাকে যা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকারক। চলুন দেখা যাক কিভাবে আমি এই রেসিপিটি তৈরি করেছি। প্রথমে পরিষ্কার পানি দিয়ে টমেটোগুলো ধুয়ে একটা টমেটো 4 ফালি করে নিয়েছি। 4 ফালি করে নিলে সিদ্ধ করতে সুবিধা হয় এবং সিদ্ধ করতে কম সময় লাগে। এই যে দেখুন, আমি সমস্ত টমেটো কেটে নিয়েছি। আমি এখানে 3 কেজি পরিমাণ ব্যবহার করেছি টমেটো। এখন যেহেতু টমেটোর দাম অনেক কম, আপনারা চাইলে একবারে অনেক টমেটো সস তৈরি করে রেখে দিতে পারেন এবং সারা বছর ধরে খেতে পারবেন। এই যে টমেটো কেটে রাখা টমেটোর মধ্যে পেঁয়াজ, রসুন, দারুচিনি এবং এলাচ দিয়ে দিয়েছি, আর লবঙ্গ এবং গোলমরিচ দিয়েছি। দিয়ে সমস্ত টমেটোগুলো কড়াইতে দিয়ে দিয়েছি। পানি ছাড়াই এটা জাল করতে হবে, কারণ এখানে অনেক পানি বার হবে। এই যে দেখুন, আমি 5 মিনিট জাল করে নিয়েছি। নিয়ে দেখুন কতটা সুন্দরভাবে গলে গেছে। আরও ফিনিশিং ভালো আসার জন্য আমি একটা ডাল ঘুটনি দিয়ে ভালোভাবে ঘুটে নিচ্ছি। এতে টমেটোগুলা সুন্দর মসৃণ হবে। আমি যেহেতু ব্লেন্ডার ছাড়া এটা তৈরি করব, সেহেতু আমাকে একটু ডাল ঘুটনি দিয়ে ঘুটে নিলে একটা সুন্দর পেস্ট তৈরি হবে। তারপর একটা মশারি বা মিষ্টির জাল, যেটাতে দোকানে মিষ্টি দেওয়ার সময় দিয়ে থাকে দোকানদাররা, সেই মিষ্টির জালের মধ্যে চেলে নিচ্ছি। নিয়ে ভালোভাবে এই টমেটোর কাপটা বার করে নিচ্ছি। এই যে দেখুন কতটা সুন্দর লাল টকটকে। আমাদের অবশ্যই সবথেকে লাল টমেটোগুলা বাছাই করতে হবে টমেটো সস তৈরির জন্য। এই যে আমি টমেটোর কাতগুলা বার করে নিয়েছি, দেখুন কতটা সুন্দর। এবার সেই কাতগুলা কড়াই গরম করে কড়াইয়ে দিয়ে দিয়েছি এবং কড়াইয়ে দিয়ে অনবরত নাড়তে হবে যেন নিচ থেকে পুড়ে না যায়। এই যে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, গুঁড়ামরিচ পরিমাণ মতো দিতে হবে, খুব বেশি যেন ঝাল না হয়ে যায়। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। অনবরত নাড়তে হবে, নয়তো নিচ থেকে পড়ে যাবে। এই যে আমি নেড়ে নিচ্ছি, খুব সুন্দরভাবে নাড়াচাড়া করতে হবে। এটাতে আমি কোনো ধরনের ভিনেগারও ব্যবহার করব না, আবার কোনো কেমিক্যালও ব্যবহার করব না। এখানে যে স্বাদ মতো চিনি দিয়ে দিয়েছি, চিনি কিন্তু অতিরিক্ত দেওয়া যাবে না। আমরা দোকানে যে টমেটো সসগুলো খাই তাতে চিনির পরিমাণ কিন্তু খুবই কম থাকে। এক কথায় টক ঝাল মিষ্টি স্বাদের হবে এই টমেটো সস। টমেটো সসটি আমি এখন চেক করে নেব। একটা পাত্রে নিয়ে নিয়েছি, যদি পানি ছেড়ে আসে তাহলে বুঝে নিতে হবে হয়নি। আমার এখানে কিন্তু পানি ছাড়েনি। এই যে সেই জন্য আমি নামিয়ে নিয়েছি। আমার এখানে ছোট্ট একটা হাঁড়িতে 1 হাঁড়ি পরিমাণ হয়েছে টমেটো সস। 3 কেজি থেকে অনেকগুলাই হয়েছে। আমি অনেক দিনই ব্যবহার করতে পারবো বা খেতে পারবো। এই যে ফাইনাল লুকটি দেখুন কতটা সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, আশা করি অনেক ভালো লাগবে। আর এটা যেহেতু ভেজাল মুক্ত, আপনার বাড়ির সকল সদস্য খুব মজা করে খাবে। আমি এখানে একটা বেগুনি দিয়ে সার্ভ করছি। দেখুন কতটা সুন্দর। দেখে কি বোঝার উপায় আছে? এটা বাড়িতে বানানো, যেমন দেখতে তেমন খেতে।